এখানে আমি আসার পরে দেখা গেল যে মানুষের মধ্যে একটা খুব বড় ভালোবাসা রয়েছে। তারা পরিবর্তন চাই, তারা উন্নয়ন চাই। এদের মধ্যে সর্বপ্রথম এদের চিন্তা ভাবনা এরকম আছে যে এরা একটা উন্নয়ন চাই, যে এতদিন পর্যন্ত এরা কোনো উন্নয়ন পায়নি। এদের কোনো রকমের কোনো পণ্য বস্তুদের ভোট দেওয়ার পরে এরা এখনো পর্যন্ত কোনো কিছু পায়নি, হ্যাঁ, সরকারের কাছ থেকে। আচ্ছা, রূপবানুর রহমান তো আপনার এখানে প্রার্থী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উনি তো আগে ছিলেন হচ্ছে চাপড়ায়, হঠাৎ করে কি এমন হলো আপনার এখানে সে প্রার্থী হলো, দিয়ে তারপরে মানে এটা কি বিষয় থেকে ভাবে দেখছেন? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা তাদের পার্টির বিচার, তারা যেটা ঠিক ভেবেছে সেরকম করেছে। আচ্ছা, আপনি জিতলে এলাকার জন্য কি কি করবেন ভেবেছেন? আমি জিতলে এখানে আমি উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করেছি। আমাদের একটা ম্যানিফেস্টো তৈরি করছি উন্নয়নের জন্য। সর্বপ্রথম হলো এখানে একটা বড় কলেজের দরকার ছিল, যেটা নেই এখানে। তার থেকে বড় যে এখানে উচ্চ শিক্ষার ব্যবস্থা নেই, ভালো শিক্ষা বা সুন্দর যে স্বাস্থ্যের ব্যবস্থা, স্বাস্থ্য কেন্দ্র আছে অথচ এখানে ভালো ডক্টর নেই। মানে খুব সুন্দরভাবে যে চিকিৎসার ব্যবস্থা সেটা নেই। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে এখান থেকে অনেক দূর নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তারপরে এখানে বহু শিক্ষিত মানুষ রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তাদের কোনো রকমের কারখানা নেই, তাদের শিল্প এখানে নেই কোনোভাবে। সেই শিল্পগুলো উন্নয়নের আমাদের চিন্তা ভাবনা আছে। পলাশী সুগার মিল তো বিখ্যাত ছিল, এখানে তো সুগার এবং প্রচন্ড ফসলি বহু ফসলি শ্রমিক হয়, সেক্ষেত্রে কিছু ভাবছেন আলাদা করে? আলাদা করে আমরা সত্তায় এলে, বিধায়ক হওয়ার পরে আমরা এনের সব নিয়ে চিন্তা ভাবনা করবো যে কিভাবে শিল্পকে উন্নয়ন করা যায়, মানুষের পাশে সর্বক্ষণ দাঁড়ানো যায়, এবং এখানে কানুন ব্যবস্থা থেকে যে জিনিসগুলো মানুষদের সুবিধা পাওয়া দরকার, নিরপেক্ষ যে কানুন ব্যবস্থা হওয়া দরকার, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। শাসকের বক্তব্যে যেটা অভিযোগ করা হয় যে এজিএলপি সেটা বিজেপির সঙ্গে সংঘবদ্ধ হয়ে ভোট কাটার জন্য এই কাজ করছে। দেখুন, অনেকেই কথা বলছে, এটা শাসক দল সে বলতেই পারে। আমরাও হয়তো অনেক সময় আমাদের কর্মীরাও অনেকের বিরুদ্ধে কিছু বলেছে। এটা তো সমাজে হয়েই চলেছে। রাজনীতি মানে একে অপরের বদনাম করা, এ করা, এটা তো রাজনীতি ধর্ম হয়ে গেছে আজকের দিনে। সব মিলিয়ে পলাশীপাড়ায় আপনার মূল প্রতিপক্ষ কাকে দেখছেন প্রতিপক্ষ হিসেবে? এখন পর্যন্ত এখানে আমরা প্রতিপক্ষ হিসেবে বিজেপিকেই দেখতে পাচ্ছি। সেরকম তো আমাদের চিন্তা ভাবনা আছে, বা আমরা যেভাবে মানুষের পাশে যাচ্ছি, মানুষ যেভাবে বলছে, তাতে করে এটাই পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার এই মিছিলের মধ্যে তো একটা মানে বাংলার একটা রূপ তুলে ধরা আছে। দেখা যায় পুরুলিয়া থেকে শুরু করে গ্রামীণ ঝুমুর, এই মিছিলটা কিভাবে ভেবে করেছেন? সমস্ত এইভাবে এটাই মানে এই হিসেবে আমরা এইটা মিছিলটাকে শুরু করেছি, যাতে করে মানুষের মধ্যে নতুন একটা কিছু আসে, মানুষের মধ্যে নতুন কোনো সাড়া আসে, যে আমরা সমাজের জন্য কি করতে পারবো বা কি করতে চলেছি। বলছি, আজকের দিনে দাঁড়িয়ে আপনার এই রোড শোতে যে হাজার হাজার মানুষের সমাগম ঘটলো, এটা কি আপনার আগামী দিনে ভোট ব্যাংকে প্রতিফলিত হবে বলে মনে হয়? ইনশাআল্লাহ এগুলো হবে। তা না হলে এত মানুষ আসবে কেন? এত মানুষ যে ভালোবেসে এসছে, এত মানুষ একসঙ্গে জমা হয়েছে, এটা ভালোবাসা দেখিয়েছে। হ্যাঁ, এটা থেকে বোঝা যায় মানুষের কত সারা রয়েছে, ভালোবাসা। সর্বপ্রথম আমার চিন্তা ভাবনা আছে এখানে যে একটা বড় কলেজের দরকার আছে, ছেলে মেয়েরা অনেক দূর যায় লেখাপড়ার জন্য, আর তার সঙ্গে এদের মানে শিল্পকলা নিয়ে চিন্তা ভাবনা আছে। আপনার এখানকার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকের দাঁড়িয়ে? আমি আজকের দিনে সাধারণ মানুষকে, ভোটারদের এটাই মানে জানাবো যে এরা এত বছর ভোট দিয়েছে, তারা সরকারের কাছ থেকে কি পেয়েছে, হ্যাঁ, এটা তারা চিন্তা করুক। আর আমরা যে সরকারে এলে কি করব, আমাদের সর্বপ্রথম কাজ হলো যে উন্নয়ন। যে এখনো পর্যন্ত সরকারে যারা আছে তারা উন্নয়ন নিয়ে কোনো চিন্তা ভাবনা করেনি, বা উন্নয়ন সম্বন্ধে কোনো কথাবার্তাও তারা বলেনি। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট, এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।